Lots of heather say, screaming out for more, as the rain leaves you all alone. It's the pain that frightens you away. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সকাল সকাল উঠে গিয়েছিলাম, কারণ আমার একটা কাজ ছিল। আমার বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার কথা ছিল, কারণ আজকে আমার ম্যারেজ সার্টিফিকেট অ্যাটাস্ট করা লাগবে। এই যে সকালে মর্নিং টাইম, যেহেতু আমাদের এখানে 8টা বাজে, তখন সকালের ওয়েদারটা খুবই আলহামদুলিল্লাহ সুন্দর ছিল, ওয়েদারও মেঘলা ছিল, যার কারণে একটু ভিডিও করছিলাম। যেহেতু মর্নিং টাইমে উঠে গিয়েছি, আর আমার এখান থেকে বাংলাদেশ হাই কমিশনার অনেক দূরে, যার কারণে আমাকে সকাল সকালে উঠতে হয়েছে। তাই একটু ক্যাফেটেরিয়াতে আসলাম, একটু তরমুজ কিনলাম, কারণ সকালবেলা শুধু বিস্কিট খেয়ে আসছি। এখন একটু ভাবলাম ফ্রুটস খাই, যেহেতু সাত সকালবেলা আর কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তাই একটু ফ্রুটস নিয়ে বসলাম। এই যে তরমুজ খাচ্ছিলাম আর গ্রাব বুক করেছিলাম, গ্রাব আসতে যতটুকু টাইম ততক্ষণে আমি এটা ফিনিশ করে ফেলতে পারবো। এই যে এখন চলে আসছে অলরেডি আমার গ্রাব, তাই উঠে যাচ্ছিলাম গ্রাবে, ওই যে চলেও আসছে। যেহেতু আমার এখান থেকে বাংলাদেশ হাই কমিশনার অনেক দূরে, তাই আমাকে আগে গ্রাব বুক করতে হবে। গ্রাব থেকে আমার যেতে হবে এলআরটি স্টেশনে, যেখান থেকে আমার আবার ওইখান থেকে গ্রাব বুক করে যেতে হবে। সো এটা একটা লং টার্ম, তাই আমি আগে ভাগে উঠে চলে আসছি, কারণ আমি চাচ্ছি না কোথাও জানি কোনোভাবে কোনো প্রকার লেট হয়। এই যে এখন চলে আসছি, আমি এলআরটি স্টেশনে চলে আসছি অলরেডি। এখন এখান থেকে আমার টিকিট কাটা লাগবে, যেহেতু আমার কাছে এখন কার্ড ছিল না। সো পরবর্তীতে ওখান থেকে আমার একটা কার্ড কিনতে হবে, তাই আমি চলে আসছি। এখন টিকিট কেটে আমি এই যে স্টেশনের মধ্যে ঢুকবো। আর যেহেতু এটা এলআরটি, সো আমাকে উপরে যে উঠতে হবে, তাই আমি একটু ঘুরে দেখছিলাম, কারণ এলআরটি আমার এর আগে পরে কখনো ওঠা হয় নাই। এই যে ট্রেনও অলরেডি চলে আসছে। এরা কোথাও লেট করে না, কারণ এটা বাইরের দেশের রুলস অনেক মেনটেন করে। 30 মিনিট পর পর অলওয়েজ আসতেই থাকে ট্রেন। তাই আমি একটু উঠে ভিডিও করছিলাম, আর বাইরের প্রকৃতিগুলো দেখানোর চেষ্টা করছিলাম, যে আসলে এলআরটি যেহেতু উপর থেকে যায়, এটা ফ্লাইওভারের মতন আর কি, তাই উপরের থেকে কেমন লাগে দৃশ্যগুলা সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আর সেদিন ওয়েদারটা এতই সুন্দর ছিল যে সারা টাইমই মেঘলা মেঘলা ছিল। আর এটাই মালয়েশিয়ার ভিউ, মানে যেটা আর কি আমরা দেখতে পাই না সচরাচর, কারণ আমরা গ্রাবে যাই, রাস্তা থেকে যাই, হাইওয়েতে যাই। সো এভাবে আসলে উপর থেকে কখনো দেখা হয় না। সো এলআরটি যেহেতু উপরের থেকে যায়, আর এমআরটি আরেকটা আছে সেটা নিচের থেকে যায়। সো সেটার ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে আমি ওইখানে নেমে অলরেডি আমি গ্র্যাবও বুক করে ফেলছি, তাই ভিতর থেকে এই এটা টুইন টাওয়ার, মালয়েশিয়াতে সব থেকে বড় টাওয়ার। এটা 88 ফ্লোর বিশিষ্ট একটা টাওয়ার, যেটা আর কি মালয়েশিয়ার বৈশিষ্ট্যই বলা যায়, কারণ সব দেশেরই কোনো না কোনো একটা বৈশিষ্ট্য থাকে। মালয়েশিয়াটা হচ্ছে কেএল টুইন টাওয়ার, এটা দুইটা বিল্ডিং একসাথে করা। আর এই যে আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল সেটারও একটু ভিডিও করছিলাম, কারণ আমার তো কোনো কাজ নেই গ্রাবে বসে, কি করব, তাই ভিডিওই নিচ্ছিলাম। আর আকাশের যে অবস্থা, ওয়েদার যে অবস্থা, এতক্ষণ অনেক মেঘলা ছিল, এখন একটু একটু রোদ উঠেছে যদিও, তারপরেও আকাশটা অনেক সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ। এই যে তাই যাচ্ছিলাম। আমার আঙ্কেলটা, মানে যে আর কি ড্রাইভ করছিল, সে একটু এজেই ছিল, তা আলহামদুলিল্লাহ খুবই ভালো ড্রাইভ করে। এটা চলে আসলাম দেখতে দেখতে বাংলাদেশ। এটা বাংলাদেশ হাই কমিশনে, যেখান থেকে আপনারা কোনো বেবিদের স্কুলিংয়ের ব্যাপার কিংবা কোনো ম্যারেজ সার্টিফিকেট সব কিছুই অ্যাটাচ করতে পারবেন, প্লাস এখানের থেকে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তাই এখান থেকে আমি একটু ভিউ নিচ্ছিলাম। আমি যদিও ভিতরের ভিউটা নিতে পারিনি, কারণ আমার অনেক রাশ ছিল সেই দিন, অনেক ভিড় ছিল। এখানে বাংলাদেশের সবাই আসে, সব ভাই বোনরা এখান থেকে আসলে তাদের ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নেয়, কিংবা এখান থেকে তারা তাদের কি বলবো, এটাকে ম্যারেজ সার্টিফিকেট বলেন, বাচ্চাদের স্কুলিংয়ের সব কিছুই করে। তো সব শেষে আমার কাগজ নেওয়া শেষ, এখন বাইরে আসছিলাম। বাইরে এসে দেখলাম অনেক দিন যেহেতু বাংলাদেশের খাবার খাওয়া হয় না, সেখানে দেখলাম একজন লোক
সিঙ্গারা বিক্রি করতেছে, যেটা ছিল 1 রিঙ্গিত, বাংলাদেশি টাকার 29-30 টাকার মতন। সো সেটাই একটা কিনলাম, যেহেতু ক্ষুধাও লাগছে। আপনারা যারা স্পাউসের জন্য আবেদন করতে চান কিংবা আপনাদের বাচ্চাদের এখানে এনে মালয়েশিয়াতে ভর্তি করতে চান, তাদের জন্য এটা সেই সেন্টার যেটা রিপাবলিক সেন্টার বলা হয়, পিপল রিপাবলিক। তাই এখানে আসলে আপনি সকল ধরনের স্পাউসের জন্য প্লাস ডিপেন্ডেন্টের জন্য প্লাস আপনার বাচ্চা কাচ্চার জন্য সকল ধরনের এখান থেকে যে পেপারগুলো থাকে সেটা অ্যাটাচ করতে পারবেন। সেটার জন্য আমি যেটা করেছিলাম, আমার ম্যারেজ সার্টিফিকেটের জন্য আমার লেগেছিল 45-90 রিঙ্গিত করে, যেহেতু আমি রিলেশনশিপ ও সার্টিফিকেট উঠিয়েছিলাম। যেহেতু 90 রিঙ্গিত আমার লেগেছিল, কারণ আমি রিলেশনশিপ সার্টিফিকেটের জন্য 45 রিঙ্গিত আমার পে করতে হয়েছে, প্লাস আমার যেটা ম্যারেজ সার্টিফিকেট প্লাস নিকানামা সেটা অ্যাটাচ করতে লেগেছিল 45 রিঙ্গিত। সো 90 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকার পরে 2700 টাকার মতন। সো এই তো সেটা অ্যাটাচ করতেই আসছিলাম। সেটা একদিন আগে দিয়ে আসতে হয়েছিল আমার, যেহেতু অনেক দূরের ব্যাপার, আর সেটা 1টা পর্যন্তই জমা নেয় অ্যাটাচ করার জন্য। মেয়ে ব্যাংকে টাকা সাবমিট করে অ্যাটাচ করার জন্য জমা নিয়ে তার পরবর্তীতে তারা 4টার পরে ডকুমেন্টগুলো ডেলিভারি দেয়। তো সেক্ষেত্রে আমার অত টাইম ওয়েট করা সম্ভব না, তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম, পরের দিন চলে আসছিলাম আবার নেওয়ার জন্য। এখন আর ওয়েট করতে হবে, কারণ এখনও আসে নাই ট্রেন, যেহেতু 30 মিনিট পর পর আসে ট্রেন। সো এখন পর্যন্ত আসে নাই। 30 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এক একটা টাইম আছে স্কেডিউল অনুযায়ী ওদের। সো ওইভাবেই আসে। আর এখানে আমি চাচ্ছিলাম একটু বিস্কিট কিনবো, যে ফ্যামিলি মার্ট শপ থেকে, বাট বিস্কিট আমি আসলে পাইনি, বড় কোনো প্যাকেট, ছোট প্যাকেট ছিল। তাই আমি চলে যাচ্ছিলাম আসলে একদম আমার স্টেশনের ওইখানে, কারণ কখন আসবে ট্রেন সেজন্য আমার ওয়েট করা লাগবে, যে আমি ওয়েট করছিলাম ট্রেনের জন্য। তাই একটু ভাবলাম যে আশেপাশের ভিউগুলো আমি নেই, কারণ আমার তো আসলে কোনো কাজ নেই। আমার যেটা কাজ ছিল সেটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার ডিপেন্ডেন্ট ভিসার জন্য আমার আসলে যে কাজগুলো করা লাগবে, যে পেপারগুলো লাগবে, সেই পেপারগুলোই আমি আসলে কালেক্ট করতে আসছিলাম। যেহেতু বাইরের দেশ ডিপেন্ডেন্ট আমার দরকারই। সো ডিপেন্ডেন্টের জন্য আমার ফার্স্টেই দরকার আমার ম্যারেজ সার্টিফিকেটের ডকুমেন্ট, যেটা এখান থেকে অ্যাটাচ করে দেয় ওরা। তাই সেটা নিয়েই এই যে এখন উঠলাম। এই তো বসেছিলাম, আর বসে বসে ভাবছিলাম, কারণ আমার এদিকে আবার যাওয়া লাগবে বাসার দিকে। সো আমি বাসায় বাসে করে যাব। এই যে T200 বাসে উঠলাম, যে বাসটা আসলে আমার ভার্সিটিতে পুরো ভিতরে যায় এবং ভার্সিটিরই বাস বলা যায়, কারণ T200 বাস পুরোটাই সম্পূর্ণ আমাদের ক্যাম্পাসেই ঘোরাফেরা করে, যেখান থেকে আমাদের আসলে যাতায়াতে অনেক সুবিধা হয়, প্লাস আপনার টিকিট ফেয়ারটাও অনেক চিপ থাকে। তাই আমি উঠে পড়লাম। এই তো এখন বাইরের একটু ভিউগুলো নিচ্ছিলাম, কারণ বাসে এই তো সচরাচর আমার ওঠা হয়নি, এই ফার্স্ট ওঠা হয়েছে। তাই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।